তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছলাম জয়পুর হাওয়া মহল। দেখো এইটা হচ্ছে হুগলি আর বাঁকুড়ার চেকপোস্ট বর্ডার। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো বন্ধুরা ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটি নতুন যাত্রায়। আর আজকে আমার সঙ্গে রয়েছে এই ছেলেটা। তোর নাম কি রে একটু বলবে? তো আমার সঙ্গে রয়েছে মোকসেদ। আর আজকে আমরা যাব জয়পুর জঙ্গল এবং তার সঙ্গে আমরা দেখব বনলতা রিসর্ট। তো আমার এই ব্লগ মানে এই যাত্রাটা মোটো ব্লগ এবং তার সঙ্গে জয়পুর জঙ্গল। আর সেকেন্ড খণ্ডে যেটা থাকবে সেকেন্ড এপিসোডে সেটা হচ্ছে বনলতা রিসর্ট। তো চলো আর লেট না করে আমরা এবার কিন্তু যাত্রা আজকে শুরু করি। আর এখন সময় হয়ে গেছে কটা বাজছে? তো এখন সময় হয়ে গেছে 6টা। মানে আমাদের টার্গেট ছিল 5টার মধ্যে আমরা অন্তত আমাদের বাইক স্টার্ট করে দেবো, বাট সেটা হলো না, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। আর আমরা এখন চলে এসেছি মানে আমাদেরই কাছাকাছি একটা রোডে, বাড়ি থেকে বেরিয়ে আমাদের রোডে আমরা চলে এসেছি। মানে আমরা এই জাস্ট 2 কিলোমিটার বাইক চালিয়েছি। আর আমাদের মোট যেতে হবে কম করে হলো ওই 100 কিলোমিটার কম বেশি। মানে আমার বাড়ি থেকে আমরা যতদূর যাব সেটা মোটামুটি কম বেশি 100 কিলোমিটার হবে। তো চলো আর লেট না করে এবার আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করি। এই কর্মরত জীবনে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা খুঁজি একটা শান্তিময় আশ্রয়। আর আজকে আমরা শান্তিময় আশ্রয় খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হলো জয়পুর জঙ্গল। চলো ঘুরে আসি, দেখি কতটা শান্তি সেইখানে আছে। তো গাইজ আমি আমার বাইকের ট্রিপ এটাকে 0 করে দিলাম। আর আমি যেখানে করেছি মোটামুটি আমার বাড়ি থেকে ওই 3 কিলোমিটার দূর হবে, 3 কিলোমিটার মতন দূরে। তো তখন আমি 3 কিলোমিটার অ্যাড করে দেবো এবং টোটাল আমাদের কত কিলোমিটারের জার্নি হচ্ছে সেটা কিন্তু মাপা হয়ে যাবে। হ্যাঁ দেখো, দেখেছো সিস্টেম খানা। এরা ছোট ছোট ছেলেগুলো ভোরবেলায় বেরিয়ে জল নিয়ে চলে এলো। বিশাল জোশ। বন্ধুরা আমরা উঠে পড়েছি 12 নম্বর রোডে। এটা হচ্ছে 12 নম্বর রোড, যেটা বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত। আর আমরা এখন যাব তারকেশ্বরে। আর এখান থেকে মোটামুটি তারকেশ্বর 7-8 কিলোমিটার হবে। বাকি ওখান থেকে আমরা যাব চাপাডাঙ্গা থেকে আরামবাগ থেকে একদম জয়পুর। আর এটা নিয়ে আমার মোটামুটি জয়পুরের রাস্তায় যাচ্ছি 3-4 বার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ওখানে সেরকমভাবে ঘুরিনি, টাইম কাটাইনি, ওখান দিয়ে গিয়ে যাতায়াত করেছি। তো এবারে আমাদের টার্গেট হচ্ছে যে ওই জায়গাটাই আমরা এক্সপ্লোর করব, ওই জায়গাটাই আমরা আজকে ঘুরবো, জয়পুর জঙ্গল দেখবো। তার সাথে আমরা দেখবো ব্রিটিশের তৈরি করা এয়ারবেস এবং তার মানে হেলিপ্যাডও বলে কেউ, আবার ওখানকার লোকাল লোকেরা বলে চাতালোটাকে।
আবার রানওয়েও বলে, মানে অনেক কিছুই বলে। তো ওটা হচ্ছে ব্রিটিশের তৈরি করা। আর ওই চাতাল করার সময় ওখানে প্রচুর কিন্তু জঙ্গলের গাছ কেটেছিল ব্রিটিশরা, আর সেই তখনই শুরু হয়েছে ওই জয়পুর জঙ্গলের গাছ কাটা। এইখানেও তো হচ্ছে গুলিগালা চলছে, এখানেও তো এখানেও গুলিগালা চলছে। হয়তো হয়তো সবাই গোল করেছে। বুঝে যাচ্ছি তাহলে পুরো ভালো করে চালাচ্ছে, পুরো জোশ আছে বলতে হবে। পুরো ভালো করে চালাচ্ছে। তো বন্ধুরা আমরা পৌঁছালাম তারকেশ্বর। এই হচ্ছে তারকেশ্বর মন্দির যাওয়ার রাস্তা, আর সামনে হচ্ছে তারকেশ্বর রেলওয়ে গেট। আর এখন সময় হয়ে গেছে 6:20, আর আমরা বাইক চালালাম এখনো পর্যন্ত 11 কিলোমিটার। তো সকালবেলা গেটটা খোলা আছে, এটাই হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। গেটে একবার জাম আটকে গেলে এখন 10-15 মিনিট 20 মিনিট কোনো ব্যাপার নেই। তো আমরা ধরে নিয়েছি এবার তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা রোড, মানে তারকেশ্বর চাপাডাঙ্গা রোড। আর এই রোডটাও মোটামুটি হালেই কাজ হয়েছে, রোডটা এখন স্মুথ হয়ে গেছে, নাহলে এই রোডটা খুব খারাপ হয়ে গেছিল। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি চাপাডাঙ্গা। এই হচ্ছে চাপাডাঙ্গা, আর আরামবাগ হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার। আমি আগের দিনে এদিকে এসেছিলাম তখন উপর দিয়ে গেছিলাম, আজকে যাব নিচে দিয়ে, আর মনে হচ্ছে রাস্তাটা নিচে দিয়েই করে দিয়েছে। না, আসা যাওয়া করা যাবে এই রাস্তাটা দিয়েও, এই রাস্তাটা দিয়েও আসা যাওয়া। তো নিচেটা কি সিস্টেম করেছে সেটা একটু দেখে নিই চলো। চাপাডাঙ্গার উপরটা তো দেখতেই পাচ্ছি, বা উপরটা দেখেছি, বা না দেখে থাকলে অন্য আদার্স ভিডিও আমার আপলোড করাই আছে, দেখতে পাবে। তো নিচেটা যেটা দেখলাম মোটামুটি সেই রকমই আছে, বাট একটু হালকা চেঞ্জেস যেটা দেখতে পেলাম। আর এই হচ্ছে দামোদর নদ। দামোদর নদে কিন্তু এখন জল আছে মোটামুটি ভালোই। আর এটা আমরা ওল্ড ব্রিজ দিয়ে পার হলাম, ওল্ড ব্রিজটাকে মডিফাই করে নতুন করে দিয়েছে। তো এবার হচ্ছে এদিকটা পুরসুরা ব্লক, পুরসুরা, ওদিকটা হচ্ছে তারকেশ্বর, এদিকটা পুরসুরা। আর আমরা এখন ধরে নিয়েছি চাপাডাঙ্গা থেকে আরামবাগ অহল্যাবাই রোড, মানে 26 নম্বর রোড। আর আমাদেরকে যেতে হবে আরামবাগ পর্যন্ত 22 কিলোমিটার, তারপরে
থেকে আরও কম বেশি 50 কিলোমিটার। আমাদের আজকের যাত্রায় রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, কোনো অসুবিধা নেই, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের এই আজকের যাত্রাটা মানে এক প্রকার হঠাৎ করেই প্ল্যান করা বলা যেতে পারে, কারণ আমাদের প্ল্যান হয়ে আছে যে আমরা দীঘায় যাব, কিন্তু কিছু কারণবশত আমরা দীঘায় যেতে পারিনি। তো এখন আমরা সেই জন্য যাচ্ছি জয়পুর জঙ্গল দেখতে। আর জয়পুর জঙ্গল মোটামুটি আমার দেখা আছে, আমি জঙ্গল দিয়ে মানে বাইক নিয়ে গেছি, ওখান দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে, তার ভিডিও পোস্ট করা আছে, আমার পুরোনো ভিডিও গিয়ে দেখতে পারো। সেখানে কিন্তু তখন আমার কাছে DJI Osmo Action 3 ছিল না, আমার কাছে তখন মানে মোবাইলে করেছিলাম ভিডিও, বা হয়তো আমার যে ডিজিটেক ক্যামেরাটা রয়েছে সেটাতে করেছিলাম। আর এবারে আমরা ওখানের ভিডিও শ্যুট করবো DJI Osmo Action 3 তে, মানে একটা আলাদাই লেভেল। পাঁচটায় বিশাল লোড করেছে, কি ব্যাপার, এত লোড কেন? তো বন্ধুরা, এটা হচ্ছে মুন্দেশ্বরী নদী, আর এদিকটা হচ্ছে এটা ওল্ড ব্রিজ, ওদিকটা হচ্ছে নিউ ব্রিজ। আর মুন্দেশ্বরী নদীতে ভালোই জল আছে, ভালোই নয় মোটামুটি, ওর মাঝখানে পরে পুরো ভরে যাবে, কারণ আসছে বর্ষা। তো আমাদের সকালের চা জল খাওয়া এখানেই হলো, এবার চলো, বলছি চা জল খাওয়া হলো, এবার চলো বাকি রাস্তা। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম আরামবাগ, আর এখন সময় হয়ে গেছে 7:30। এখন আরামবাগ খালি খালিই আছে, আর একটু বেলা হলে তো মানে বিশাল ভিড় লেগে যাবে। আরামবাগ হচ্ছে হুগলি জেলার একটা ভালো মানে শহর বলা যেতে পারে, অবশ্যই। তো বন্ধুরা, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কামারপুকুর। আর আমরা এদিকে ডান দিকে বেঁকে গেলাম, এখানটা রাস্তাটাকে বড্ড পেঁচিয়ে দিয়েছে। এবার আমরা যে রাস্তাটা ধরে নিয়েছি, এই রাস্তাটা একটাই রাস্তা সোজা একদম, আমরা গিয়ে পৌঁছে যাব জয়পুর জঙ্গলে। কোতলপুর হয়ে জয়পুর জঙ্গল। এদিকে এই রাস্তাটাকেও কিন্তু একদম নতুন করে মডিফাই করা হয়েছে, বর্ডার ফর্ডারও লাগিয়েছে নতুন, দেখতে পাচ্ছ, যেটা হালেই হয়েছে মোটামুটি। আর এই হচ্ছে আরামবাগ থেকে গোঘাট লাইন। বন্ধুরা, এটা একটা সিঙ্গেল রোড হলেও এটা অনেকটাই গুরুত্বপূর্ণ রোড, মানে বাঁকুড়া এবং পুরুলিয়াকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে এই রোডটা, এবং এই রোডটা দিয়ে যাতায়াত করাতে অনেকটা হচ্ছে মানে সুবিধাজনক, এবং এই রোডটাতে প্রচুর গাড়ির চাপও থাকে।
আর এই রোডটা হচ্ছে আরামবাগ থেকে একদম সোজা বিষ্ণুপুর পর্যন্ত এটা একটা রোড, এবং বিষ্ণুপুর থেকে ওখানে গিয়ে এটা পুরুলিয়া মেদিনীপুর রোডে গিয়ে মিশছে। আমরা যখন ফার্স্ট সেকেন্ড টাইম এই রোডটা দিয়ে যাই তখন এই রোডটা কিন্তু খুব খারাপ ছিল, জায়গায় জায়গায় গর্ত করা ছিল, তারপরে মানে ছোট ছোট গর্ত হয়েছিল, সেগুলোকে সব কিছু কিন্তু ঠিক করে এখন রাস্তাটা কিন্তু একদম পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, মানে যাকে বলে মাখন হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এই রোডটা কিন্তু ম্যাক্সিমামটাই জনবহুল এলাকা দিয়ে, তাই সবসময় রোডের উপরে মানুষজন তো থাকবেই থাকবে, একদম সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত। দেখো এইটা হচ্ছে হুগলি আর বাঁকুড়ার চেকপোস্ট বর্ডার। এবার আমরা প্রবেশ করলাম বাঁকুড়ায়, এতক্ষণ আমরা হুগলিতেই ছিলাম। এবার এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বাঁকুড়া, আর বাঁকুড়া তো ভালোই তিল চাষ হয়েছে, দেখতে পাচ্ছ তো। বাঁকুড়াকে তো পিছিয়ে নেই হুগলির থেকে। টোল প্লাজা তৈরি হচ্ছে এই রোডটা, তার মানে টোল প্লাজা তৈরি হচ্ছে। এবার টোল দিতে হবে, গাড়িওয়ালারা তোমরা সতর্ক হয়ে যাও। এবার আরামবাগ বাঁকুড়া রোডে টোল লাগবে, এটা এতদিন লাগেনি কো, নাহলে রোডটাকে আরো ডেভেলপ করতে হবে। আচ্ছা, এইখানটা দেখেছিলাম একজন চা খাচ্ছিল, দেখলো সকালবেলা সুপ সুপ করে আওয়াজ করে করে একটা ভিডিও দেখলাম আর কি, তাতে দেখছি সকালবেলা এখানে চা খাচ্ছে সুপ সুপ করে আওয়াজ দিচ্ছে ওর ভিডিওর মধ্যে। সুপ সুপ আওয়াজ দিকে ভিডিও কেটে দিচ্ছি, স্কিপ করে গেছি। এই যে এটাতে ঘুরে যাবো, লেগেই থাকে। হ্যাঁ, পুতুলপুরে এই জায়গাটা সবসময় জ্যাম লেগেই থাকে। বাজার তো আর রাস্তা একটুখানি সরু পাড়া রাস্তা। মহল চলে এসছি তো। হ্যাঁ, তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম জয়পুর হাওয়া মহল। আচ্ছা ওই বলছি, আগে কি এই রিসর্টটা ঘুরে নিবি না আগে জঙ্গল ঘুরবি? রিসর্ট এইখানেই আছে। আমি কি বলছিলাম জানিস তো, আমি বলছিলাম আগে রিসর্টটা ঘুরে নেবো। হ্যাঁ।